ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমি আবার যদি ফ্যাসিবাদী কথাই বলি, এটা তো ইনসাফ হলো না। আমাদের লড়াইটা আসলে ইনসাফের লড়াই। যে আমার শত্রু, তারাও আমি তার ন্যায্য পাওনাটা বুঝাই দিতে চাই, সে যদি আমার শত্রু হয়। আপনাকে আমি মনে করিয়ে দিই, ধরেন আপনি যদি আমাকে, ইভেন আপনি তো আমাকে জিজ্ঞেস করছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, এটা তো আসলে একটা, আমি মনে করছি আমি ওভার রেটেড হিসেবে আপনি আমাকে প্রশ্ন করছেন। এই উত্তর দেওয়ার তো আমার কোনো এখতিয়ার নাই। ধরেন এই জুলাই যুদ্ধে আমি একজন যোদ্ধা, ওকে, আমার বাবা মা ভাই বোন কেউ কি শহীদ হয়েছে? প্রায় 2000 শহীদের মধ্যে আমার বাবা মা ভাই বোন কিন্তু নাই। আপনি বলতে পারবেন আমার কি হাত, আমি পঙ্গু হয়েছি, আমি অন্ধ হয়েছি? 20,000-এর বেশি মানুষ অন্ধ আর পঙ্গু হয়েছে, যারা এখন হসপিটালে কাতরাচ্ছে। জাতিসংঘের আবাসিক কার্যালয়ে কিছুদিন আগে একটা টিম এসেছিল নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলতে। তারা জুলাইয়ের তরুণ নেতৃত্বের সাথে কথা বলতে চেয়েছিল, সেখানে 5-6 জন ছিল, আমিও সেখানে আমন্ত্রিত ছিলাম। তো তারা যখন এই আওয়ামী লীগ প্রশ্নই এনেছে এবং কথা বলেছে, তখন আমি তাদেরকে একটা উত্তর দিয়েছিলাম। আমি বলেছিলাম যে দেখো, এই প্রশ্ন যে তুমি আমাকে করছো, তোমাদের আবাসিক কার্যালয়ে অনেক ভালো খাবার দাবার আছে, এসি রুমে পশ একটা এনভায়রনমেন্ট, আমরা এখানে বসে উত্তর দিচ্ছি, এইখান থেকে তুমি এক্স্যাক্ট উত্তরটা পাবা না। তুমি যদি রিয়েলি তুমি সিম্প্যাথেটিক হও, তাহলে তুমি কাজ করো। প্রায় 2000 শহীদ আছে বাংলাদেশে, তার বাড়িতে যাও। এমন রিক্সা পুলের আছে 4টা সন্তান রেখে শহীদ হয়ে গেছে। আজকেও গেছি, তার মায়ের সাথে দেখা হয়েছে। মাহিন ট্রাক চালক, রায়ের বাজার বা বদ্ধভূমির ওখানে। সে যখন শহীদ হয়, ট্রাক চালক, তার একটা সন্তান আছে, আর যখন শহীদ হয় তখন তার ওয়াইফের 7 মাসের অন্তঃসত্ত্বা। তার মা আর তার স্ত্রী প্রতিদিন রায়ের বাজার কবরস্থানে এসে ঘুরে তার ছবিটা নিয়ে সে এটুকুন জানে যে এই 130 লাশের মধ্যে তার সন্তানটা, তার স্বামীটা আছে, কিন্তু কোনটা সে জানে না। সে কবরটা ছুঁয়ে দোয়া করতে চায়। তো আমি বলেছি, তোমরা যদি রিয়েল সিনারিওটা জানতে চাও, তাহলে সেই অন্ধ মানুষগুলোর কাছে যাও, পঙ্গু মানুষগুলোর কাছে যাও, শহীদ পরিবার, এই রিক্সাওয়ালার সন্তানের কাছে যাও। এই তো ধরেন আমরা এখানে স্টুডিওতে বসে একটা ফয়সালা দিয়ে দিলাম নিষিদ্ধ করবো কিনা, আমরা যমুনায় বসে ফয়সালা দিলাম। এই যমুনার মানুষ কি কেউ অন্ধপঙ্গু হয়েছে? কেউ কি শহীদ হয়েছে? আমি যত কথা বলি, আমার বাপ মা মারা যায় না, আমার সন্তান মারা যায় নাই। যে মানুষটা দেখেছে, এখনো ছবি দেখে অসুস্থ হয়ে যায়। আমরা লাল জুলাই অনুষ্ঠান করেছি 16ই ডিসেম্বর শাহবাগে, আমরা এখন অসুস্থ হয়ে যাই চিন্তা করলে। আমরা সারা রাত সাজিয়েছি শহীদ নাফিসের একটা বড় ছবি, রিক্সায় যে ওর লাশটা পড়ে আছে। জানেন ফজরের পর কি গিয়ে দেখি, আমরা সবাই গিয়ে দেখি শহীদ নাফিসের মা সেখানে হাজির, তার ছেলের ছবিটা নিষিদ্ধ পড়েছে। আমরা তাকে চিনি না, দেখি সে ফজরের পরে এসে তার ছেলের ছবিটা মুছছে ওড়না দিয়ে আর কাঁদতেছে। আপনি এরকম 1 লক্ষ ঘটনা, মানে এটা বলার মতো না। তা আমরা কি এখন পর্যন্ত, আপনি বলেন তো, আমরা কি সেই শহীদ পরিবারগুলো নিয়ে আমাদের যমুনায়, আমাদের সংসদে বা কোথাও আমরা একবার বসেছি? আমাদের প্রধান উপদেষ্টা, সরকারের প্রধান কাজ কি? আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, তার প্রধান স্টেক হোল্ডার, তার প্রধান সিদ্ধান্ত দেবে শহীদ পরিবার, যেই শহীদের রক্তে এই সরকারের বৈধতা